রানা, আমার তো একটা স্কুটার লাগতো। তুই যেহেতু নতুন শোরুম দিছস, তাহলে তুই আমাকে একটা ভালো স্কুটার দিস। কি কোন ভাই, আপনি স্কুটার নিবেন? আমারটা তো নতুন নিছি, দেখছেনি। তাহলে আমারটা লন। না রে, আমি রানার কাছ থেকে নিমু, তোর কাছ থেকে নিমু না। কারণ তোর স্কুটারটা তুই আমার কাছে না বিক্রি করতে পারলেও তুই অন্য জায়গায় বিক্রি করতে পারবি। আর রানা নতুন শোরুম দিচ্ছে, আমি যদি হের কাছ থেকে নেই, হের কয়টা টাকা প্রফিট হবে। রানা, আমিও চাইতাছি আমি তোর কাছ থেকে স্কুটারটা নিতে, তাহলে তোর কয়টা টাকা ইনকাম হবে। আর আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বললে দিব স্কুটার বাইক লাগলে তোর এখান থেকে নিত। এখন তো তুই বুঝতে পারছিস, আমার লাগে একটা ভালো স্কুটার দেখিস। আজকে আমি যাই। তাহলে তোর জন্য ভালো দেখে একটা স্কুটি নিয়ে আসবো। তাহলে এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা। অঙ্কন, তুই রাগ করিস না। রানা যেহেতু নতুন শোরুম দিছে, আমি তার কাছ থেকে স্কুটারটা নেই। আরে না ভাই, রাগ করবো কেন? চল তাহলে অঙ্কন, বাসার দিকে যাই। আচ্ছা ভাই, চলেন। খাইরুল ভাই দেখেন, রানা স্কুটি নিয়ে আসতেছে। কিরে রানা, তুই স্কুটার কই লইয়া যাইতাছস? যাই না কোথাও, তোর কাছেই আসছি। নে বন্ধু, গাড়িটা চালাই দেখ। বন্ধু, তুই এটা কি বলতাছস? আমি সালামু মানে? তুই তো বলছিলি ভালো একটা স্কুটি দেওয়ার জন্য, তাই তো তোর জন্য নিয়ে আসছি। তুই চালাই দেখ। কি কস বন্ধু, এই স্কুটারটা কি তুই আমার জন্য আনছস? দেখতে তো একবারে নতুনের মতোই লাগতাছে, আর আমারও অনেক পছন্দ হইছে রে। বন্ধু তুই তাহলে চালাই দেখ, আমি যাইগা। আরে বন্ধু, যাইতাছস গা। যাওয়ার আগে স্কুটারের দাম কত এই বিষয়ে তো কিছু বলে যাবি। বন্ধু 95 দিয়ে কিনছি, 1 লাখ মিলাই দিস। 5,000 টাকা লাভ দিস, আমি যাইগা। ভাই, আপনি একটা কামের কাম করলেন। গাড়িটা দেখলেনও না, চালাইলেনও না। 1 লাখ টিয়া দাম কইলো, 1 লাখ টিয়া দিয়ে লয়ে লইলেন। আরে অঙ্কন, তুই এটা কি কইতাছস? হ্যাঁ, হইছে আমার বন্ধু মানুষ। হ্যাঁ কি জানি না শুনি আমার খারাপ স্কুটার দিব? তোর যেহেতু বিশ্বাস হইতাছে না, তাহলে তুই আয়, তুই আগে চালায় দেখ একটু। কি হয়েছে চাচা, গাড়িটা দিয়ে এভাবে আতাইতাছেন? কোনো সমস্যা নাকি? না বাইস্তা, কোনো সমস্যা নাই। স্কুটারটা কি তুমি কিনছো বাইস্তা? হ্যাঁ চাচা, স্কুটারটা আমি কিনছি। বাইস্তা, স্কুটারটা দেখার কারণ হইল স্কুটারটা আমারই ছিল, আমি বিক্রি করিয়া দিছি যে কোনো কারণবশতে। অনেকদিন পর গাড়িটা দেখলাম তো, গাড়িটার জন্য আসলে আমার মায়া হইতাছে, তাই এইভাবে একটু দেখতাছিলাম। কি বলেন চাচা, স্কুটারটা কি কোনো প্রবলেম ছিল নাকি? আপনি বিক্রি করে দিলেন যে? হয়, একটু ইঞ্জিনের সমস্যা ছিল, তাই ইঞ্জিনটা চেঞ্জ করে আমি বিক্রি করিয়া দিছি। এই স্কুটারটা কত টাকা বিক্রি করছিলেন? স্কুটারের ইঞ্জিনের সমস্যা ছিল তো, তাই 70,000 টাকা বিক্রি করিয়া দিছি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে বাইস্তা, তাহলে আমি যাই। আচ্ছা। কি ভাই, মন খারাপ নাকি? বয়ে রয়েছে কেমনে? হ, মনটা একটু খারাপ। কে ভাই, কি হইছে? অঙ্কন, রানাকে একটা ফোন দে তো। আচ্ছা ভাই, দিতাছি। হ্যালো। ভাই, একটু পুষ্কনির কাছে আনছে, আইতাছে। কিরে অঙ্কন, তুই আমার ডাকছিস কে? তোমারে ফোন করে ডাকছি। খাইরুল ভাই কিছু ফোন করে ডাকতে লাগিয়া। রানা, আমি তোরা ফোন করে ডাকছি কেন জানোস? আমার এই স্কুটারটা আমি বিক্রি করে দিতে চাই, তার জন্যই তোরা এনে ফোন করে ডাকা হইছে। এখন তুই আমার এই স্কুটারটা বিক্রি করে দিবি। কি বন্ধু, স্কুটি বিক্রি করে ফেলাবি? আগে যে দাম দিয়ে কিনছিলি ওই দামে তো এখন বিক্রি করতে পারবি না। তুই যদি এই স্কুটিটা আমার কাছে বিক্রি করস, তাহলে সর্বোচ্চ 50,000 টাকা পাবি। 50,000 টাকা না? আসলে রানা, তোরে না আমি অনেক বিশ্বাস করতাম। রানা, তুই এই স্কুটারটা নিয়ে আসছস, তুই বলছস 95,000 টাকা দিয়ে কিনছস, তোরে 5,000 টাকা লাভ দিতাম। আমি তোরে বিশ্বাস করিয়া একবারও গাড়িটা চেক দিই নাই, তুই যা চাইছস তাই দিছি।
তোর কাছে আমি এখন স্কুটারটা বিক্রি করে দিব, তুই এখন বলতেছ সর্বোচ্চ 50,000 টাকার বেশি দাম হবে না। রানা, তোরে আমি এখন কি কইতাম? কিরে খাইরুল, তুই এগুলা কি বলতাছস? তোর কথা তো আগা মাথা কিছুই বুঝতাছি না। কি হইছে না? আসলে রানা, তোরে আমি এত বিশ্বাস করতাম, তুই যেরকম কাজ আমার লগে করবি আমি কখনোই ভাবতে পারি নাই। তুই খালি আমার বন্ধু না, তোরে আমি আমার বড় ভাইয়ের মতো ভাবতাম, আর তুই কিনা আমার লগে এরকম একটা 2 নম্বরই কাজ করছস। বন্ধু, তুই এগুলা কি বলতাছস? তোর মুখ দেয়া বন্ধু শব্দটা মানায় না রে। আর বেশি অবাক হওয়ারও কিছু নাই। তোরে কইছিলাম আমার জন্য একটা স্কুটার দেখতি, তুই আমার জন্য আনছস এটা। তোরে বলছিলাম ভালো একটা স্কুটার দিতে, তুই দিছিস এটা ইঞ্জিনের সমস্যা। তুই এটা কিনছস 60,000 টাকা দিয়ে, আর আমার কাছে কত টাকা বিক্রি করছস? 1 লাখ টাকা। শোন রানা, আমি না তোর কাছে এটা কখনোই আশা করি নাই। আর তুই যেদিনে প্রথমে স্কুটারটা আমার কাছে নিয়ে আসছিলি, তখনই আমার অঙ্কনে বলছিল, ভাই আপনার যে স্কুটারটা নিতাছেন, একবারও চেক দিলেন না, ও যাই বললো তাই আপনি দিয়ে দিলেন। আমি অঙ্কনরে কি বলছিলাম তখন তুই জানোস? আমি বলছিলাম রানা আমার বন্ধু মানুষ, হ্যাঁ রে, আমি অন্ধর মতো বিশ্বাস করি। হ্যাঁ কি আমার খারাপ গাড়ি দিব? এই জন্যই তুই সেদিন যা চাইছস আমি তাই দিয়ে দিছি। আমি যদি সেদিন অঙ্কনের কথা বিশ্বাস করিয়া যাচাই বাছাই করে স্কুটারটা নিতাম, তাহলে আজকে এই দিনটা আমার দেখতে হতো না। আর বন্ধু, এই কাজটা যদি না করতি, তাহলে তোরে আমি কখনোই চিনতে পারতাম না। যা করছস ভালোই করছস। আর এই স্কুটারটা আমার লাগবো না, তুই নিয়ে নিস। তুই যে ক্ষতি করছস আমার, সেই ক্ষতির দিকে তাকাইতে গেলে সামান্য স্কুটারটা কিছুই না। বুঝতে পারছস তোরে কি কইছি? এই ধর চাবি, ভালো থাকিস বন্ধু, যাই। দিন শেষে আপন মানুষগুলাই ঠকায় বেশি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।